আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বারের মতো আমি আপনাদের সামনে নতুন একটি টিপস নিয়ে এসেছি। টিপসটি হলো আমরা কিভাবে অল্প সময়ের মধ্যে আমাদের পাসপোর্ট সাইজের ছবি করতে পারি অ্যান্ড ওই ছবিটা একদম স্টুডিওতে যেমনভাবে এডিটিং করে জাস্ট ওই রকমভাবে এডিটিং করবো মাত্র 1 মিনিটের মাধ্যম দিয়ে, এবং ওই ছবিটা আমরা প্রিন্ট করে বের করতে পারবো স্টুডিওতে গিয়ে। তো আমাদের খুব আর্জেন্ট সময়ে এগুলো খুবই প্রয়োজন হয়। তো বেশি কথা না বলে আমি কাজটি শেখানোর জন্য ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেব। এখান থেকে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন কাট আউট প্রো। এটা লিখে সার্চ করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা প্রথম যে আইকনটি পাবেন এখান থেকে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আপনাদের এটা এখানে সিঙ্ক ইন করতে বলবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। এখান থেকে জিমেলটা দিয়ে দিবেন আপনারা। অবশ্যই জিমেলটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট আইকন, জাস্ট এই থ্রি ডট আইকনে আপনারা একটা ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আছে প্রোডাক্টটি কিন্তু অনেক অল রিমুভাল, তারপরে অল রেস্টোর, অল জেনারেটর, অল এডিটিং, এখানে কিন্তু অনেক অপশন পাবেন। তো এখান থেকে আপনারা চলে যাবেন অল রিমুভারে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভারও আছে, তারপরে ইমেজও আছে। তো আপনারা চাইলে এখান থেকে ভিডিওও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো ইমেজে ক্লিক করে আপলোডে যাবেন। আপলোডে গিয়ে আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটি ছবি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপলোড নিচ্ছে, একটু সময় লাগবে অবশ্যই। তো আপলোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু পুরোটাই ব্যাকগ্রাউন্ড চলে গেল। তো ব্যাকগ্রাউন্ড চলে যাওয়ার পর এখান থেকে আপনার এডিটরে ক্লিক করবেন। এডিটরে ক্লিক করার পর একটু লোড নেওয়া হয়তো সময় লাগবে একটু। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু লোডিং নিচ্ছে। এখন এখান থেকে সাইজ যাচাই করে দিবেন। পাসপোর্ট সাইজের সাইজটা আপনারা দিতে পারেন এখান থেকে। তারপরে এখানে যে আছে আপনার ব্যাকগ্রাউন্ড, এই দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হলো আপনার ব্যাকগ্রাউন্ড। তারপরে যে অপশনটি প্রথমটি হলো আপনার ক্রপ। এখান থেকে আপনি ক্রপ করতে পারেন। আপনারা এখান থেকে ডিএসএলআর মোডও বানাতে পারেন, সমস্যা না। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো মোড আছে, এখান থেকে ডিএসএলআর মোডও বানাতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে এখান থেকে আপনারা ছবির কালারটি সিলেক্ট করে দিতে পারেন। আপনাদের মন মতো যে কালারটি আপনাদের পছন্দ হয় সেই কালারটি কিন্তু এখান থেকে আপনারা দিয়ে দিতে পারেন। তো এখান থেকে অনেক কালার দিতে পারবেন। তারপরে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড সিনারি দিতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সিনারি কিন্তু দেওয়া সম্ভব এখান থেকে। তো এখান থেকে আপনারা ঠিক এই নিয়মে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর অপশন আছে। জাস্ট আপনারা একটা ক্লিকের মাধ্যমে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন অনেক সুন্দরভাবে। তো এরপরে ডানে ক্লিক করবেন। এখান থেকে চাইলে আপনারা ক্রপও করে নিতে পারেন। তো ডানে ক্লিক করার পর আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড কিন্তু হয়ে গেল। জাস্ট এখানে ডাউনলোড এইচডি আছে, পিএনজি আছে, জেপিজিও আছে। আপনি যদি চান যে আপনার এই ফটোটা হচ্ছে একটু ওয়েট করেন, এরকমই থাক, জাস্ট এরকম পিএনজি টাইপের আমি ডাউনলোড করব, তাহলে অবশ্যই আপনি এখান থেকে একটু ওয়েট করুন। এখানে যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা আইকন টাইপের, জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন জেপিজি বা পিএনজি আপনি কোন ফরম্যাটে ডাউনলোড করবেন, এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর ডাউনলোড এগেইন। দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেলো। আর আপনি এডিট চাইলে এখান থেকে এডিট করে যে কোনো কালারের টাইপে আপনি বানিয়ে নিতে পারেন। এখান থেকে আমি যে রকম কালার নেব জাস্ট দেখতে পাচ্ছেন ঠিক সেরকম কালারটাই কিন্তু আমার এখানে চলে আসলো। জাস্ট এখান থেকে ডাউনলোড করব অ্যান্ড ডাউনলোড হয়ে গেল আমার। তো এরপরে যে সেটিংগুলো এখানে আছে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখান থেকে কিন্তু আপনারা ভিডিও পর্যন্ত আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। সো আপনাদের দৈনন্দিন কাজ করার জন্য অনেক সুবিধা হয়। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু এখান থেকে করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন সাপোর্ট ফরম্যাট MP4, ওয়েব, মব, জিপ ফাইল। আর ম্যাক্সিমাম ফাইল সাইজ হতে হবে 2 GB লিমিট অনুযায়ী। 2 GB উপরে হলে কিন্তু হবে না। ম্যাক্সিমাম ভিডিও রেজুলেশন হতে হবে 4K। তো এটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন একদম অল্প সময়ের মাধ্যমে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।